হা করে তাকায় দিয়েছেন, বলে হুজুর দেখেন নারায়ণগঞ্জে এই বিল্ডিং এর ভিতরে জঙ্গি কার্যক্রম চলতেছে, কি পরিমাণ সেনাবাহিনী, বিজেপি, পুলিশ, র্যাব এটা সেটা দিয়ে দিয়ে সেটা লাইভ চলতেছে, লাইভ চালিয়ে সারা দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আজকে সকাল থেকে অভিযান শুরু, সারাদিন গেছে জঙ্গি ধরতে পারে নাই, সারা রাত গেছে ধরতে পারে নাই। পরের দিন বেলা ৩টার সময় 10 জন জঙ্গি ধরেছে। প্রমাণ কি তারা জঙ্গি? কয়েকখান বই, একখান বের করছে ফাজাইল আমান, আর একখান বের করছে তাফহিমুল কোরআন, আর একখান বের করছে মারিফুল কোরআন। মানে ধর্মীয় বই পাইলেই জঙ্গি বই, জিহাদি বই নামে চালিয়ে দিয়েছে। যখন এইগুলো মিডিয়ার সামনে ধরা পড়েছে, সাধারণ জনগণ তাদের অবস্থা এমন হয়েছে, হায় হায় এত সুন্দর দাড়ি টুপিওয়ালা মানুষগুলো জঙ্গি। যখন আমরা দেখেছি সেই নাটকগুলা, যখন দেখেছি কোরআনের তর্জমার একটা বই সেটাকে জঙ্গি বই বলে দেখানো হচ্ছে, তখন নীরবে হাসা ছাড়া আর রাত্রের গভীর রাত্রে চোখের দুঃখটা পানি ফেলানো ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। তখন বুঝেছি চরম পর্যায়ের একটা নাটক সাজানো হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের তরজমার বই আমাদের মুসলমানদের প্রত্যেকের বাসায় থাকে, ঠিক কিনা? এ ধরনের ভুলভাল স্ক্রিপ্ট তৈরি করেছে এরা, এ ধরনের নাটক সাজিয়ে সারা দুনিয়ায় যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা খেয়েছে এরা, আর বাংলাদেশকে সারা দুনিয়ার সামনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা জঙ্গি রাষ্ট্ররূপে পৃথিবীর সামনে এরা দেখিয়েছে। একটা মাদ্রাসার ছাত্র যার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআনের শিক্ষা, হাতে একটা কলম, কাছে কিছু খাতা, একে ধরে নিয়ে, নিরীহ একটা ছাত্রকে ধরে নিয়ে জঙ্গি নাটক সাজিয়ে সারা দুনিয়ার মানুষের মধ্যে দেখানো হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র তাবলীগ জামাতে যায়, মুখে দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে, মাঝে মাঝে টাকনুর উপরে কাপড় পরে, জঙ্গি বানিয়ে ফেলেছে।